থাকো, আমার কাছে এসো, আমার কাছে এসো, এসো। মারবে না তো? না, মারবো কেন? হ্যাঁ, জানো তো কি? এই এই বাড়িতে একটা মাঝে লোক আছে, আমাকে না খুব মারে। এই 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 দেখো দেখো। ভগবান! মানুষ এত নিষ্ঠুর হতে পারে? না গো, না, না, আমি যখন চলে এসেছি কেউ তোমাকে আর কোনোদিন মারবে না গো। সত্যি বলছো? আমাকে আর কেউ মারবে না? না গো, না। হ্যাঁ, হ্যাঁ, আমি সত্যি বলছি। তোমার জীবনের যত দুঃখ, কষ্ট, যন্ত্রণা, ব্যথা আমি সব তোমাকে ভুলিয়ে দেব। এই এই দেখো, দেখো না, দুটো পাখি কেমন মুখোমুখি পাশাপাশি বসে আছে। দেখছো, দেখছো না কত মিষ্টি সুরে গান গাইছে? ওরা বুঝি ভালোবাসার গান গাইছে? ভালোবাসার গান গাইছে। তুমি তুমি আমাকে একটা গান শোনাও না? শুনবে, শুনবে তুমি গান? হ্যাঁ, শোনাও। ছোট্ট একটা ভালোবাসা, এই তো শুধু চাই গো সবার। ছোট্ট একটা ভালোবাসা, এই তো শুধু চাই গো সবার। ছোট্ট একটা ভালোবাসা, এই তো শুধু চাই গো সবার। একটা ছোট্ট ভালোবাসা, এই তো শুধু পাই গো সবার। ছোট্ট একটা ভালোবাসা। ছোট্ট একটা ভালোবাসা, এই তো শুধু চাই গো সবার। একটা ছোট্ট ভালোবাসা, এই তো পাই গো সবার। পাই গো সবার, পাই গো সবার। কাছে এসো, কোথায় যাবি রে সাইপেটি? কি তোহাকে ডাকে? ওই যে চাঁদনি রাতে ঝরে পড়া চোখটা, ওই কচি কচি ঘাসের উপরে ঝরে পড়া শিশির বিন্দু, আর ওই গাছের আড়ালে লুকিয়ে গান গাওয়া পাখির দল। হ্যাঁ, পশ্চিমী সূর্য অস্ত গেলে নেমে আসে ঘোর অন্ধকার। আর সেই অন্ধকারে কে যেন আমাকে বাঁচিনা যন্ত্রণা, সূর্য যন্ত্রণা ছিঁড়ে যাচ্ছে। এই সাইপেটিকে গায়ে খিলায়ে এই তো তারাইতে সাইপেটি তবে ঠিক লাইনে ঠিক লাই। হ্যাঁ সাহেবজি, তো আমার করে মাথা দিয়ে একটু ঘুমা, দেখবি সব ঠিক হয়ে যাবে। না ফুলকলি না, আমি ঘুমোতে পারি না, আমি ঘুমোতে পারি না। আমি দু চোখ বন্ধ করে কে যেন আমাকে বলে, কে কে তুই, কি তোর চলে, কি না না পারছি না। তুই এখানে বসে একটু ঘুমাইলে সাইপেটি। গান শোনায় ঘুম পাড়িয়ে Ah
আমি फिर मधु ले আসছি ए फुलमणि तू साहेब बेटे फिर घूम पड़ाई दे না তো তোকে আর মধু নিয়ে আসতে হবে ক্লাই হবে মধু নিয়ে আসছে না 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 আমার চোখে কষ্ট করে কাউকে মধু লাগতে হবে না আপু কিন্তু কিন্তু বিজু তোমার চোখ চিকচিক করছে কেন আমি জানি ক্লাই তোমার তোমার চোখে মুখে কিসের ছায়া দুঃখের ছায়া দর্দের ছায়া কিসের দত্ত হয় কিসের দর ও বুঝেছি বুঝেছি কাউকে কাউকে না পাওয়া বুঝি বিজু বেটি সর্দার বাবা আমাকে আমাকে তোমরা অনেক যত্ন করে জীবন দিয়েছো নতুন জীবন দিয়ে আমায় বাঁচিয়েছো তুমি এবার এবার আমাকে যেতে দাও সর্দার বাবা আমাকে যেতে দাও না বেটি না তোর তুমি ঠিক না আছে তুই ঘুমে আমাদের চন্দন চন্দন করে রাখো চন্দন ও চন্দন কি আছে বটে চন্দন 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 তুমি আমার অনেক আপন মেনে নিয়েও বলে এমন হও না তুমি আরো কাছে হও না তুমি আরো আপন তুমি আমার অনেক আপন মেনে নিয়েও বলে এমন হও না তুমি আরো কাছে হও না তুমি আরো আপন ঠিক আছে এই গান আমার খুঁজছে না হ্যাঁ আমি শুনেছি যন্ত্রণা দাও আমাকে তোমরা একা থাকতে দাও আমাকে একা থাকতে দাও লালো তোর সাহেবকে সামলা সে ভুকা রেখেছে রে ভুকা এ কি সর্দার তোহার রাখে চল সাহেবের আগে আমার একটা বেটি ছিল সেই বেটির পাড়ে খাদে পড়ে সে পড়ে গেল তাই সাহেবকে দেখে আমার আঁখে জল আনিয়ে দিল কথা তুই ভাতটা ফেলে দিলি কেন না মানে আমার করতে না তুই মিছে কথা বলছিস মিছে কথা হ্যাঁ মিছে কথা মিছে কথা নয় রে ফুলমণি মিছে কথা নয় এই পাহাড়ি বস্তিতে কত ফুল ফোটে ফুলমণি সেই ফুল এই গাছে দিয়ে গন্ধ দেয় আমি না হয় আঁকে থেকে তোর দিলিয়ে যাবো এই বিচু কিসের করতে কোথাও ভুলে গেল রে ও বিজু আমার সাথে প্রেম করছে তুই আমাকে প্যার করিস না प्यार करी তোকে আমি বহুত প্যার করি তবে তোকে আমি ঘন্টা করে দেখি কেমন বানায় আমি তোকে নতুন বই লাগে কত সুন্দর লাগছে রে আরে থাক আজ ফাগুনি পূর্ণিমা রাতে চল মারাই যাই আজ ফাগুনি পূর্ণিমা রাতে চল মারাই যাই তোর দেশে যাবো রে আশা বানাবো রে থাকবো দুজনে একসাথে আজ ফাগুনি পূর্ণিমা রাতে চল মারাই যাই এই ফাগুনি পূর্ণিমা রাতে চল মারাই যাই
যাবে বহুত বহুত। তোর পেয়ার আমি জোর করে কেড়ে নেবো রে সালা। এবারে তুই তুই এত ভয় পাচ্ছিস কেন? আমি কি বলির বাঘ না ভাল্লু? আয় আমার কাছে আয়। তোর পেয়ার মোহাম্মদ বুঝিয়ে দেব আমি ভালো। আয় না কাশা আসবিনি বাবু। সালা, এই পাহাড়ি বস্তিতে এমন সুস্বাদু খাজা পান। এই দেখ, তোকে টেস্ট না করে আমি সুস্বাদু বলে ফেললাম। চলে যা বলছি। দূর পাগলি, বোকা কোথাকার। মনে আমার আত্মতে খিদে, আর এই চোখের সামনে এই মধুবরা মুখটা খুলে আমি কি পালিয়েছি? কেউ নেই রে সুন্দরী, কেউ নেই এই জঙ্গল ভেতরে, আর তোর আওয়াজ কেউ শুনতে পারবে না। আয়, 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 কাছে আয়, 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 আয়। আমার এই বুলেটের সব গোটাগুলি তোর মাথায় গেছে যাবে তোর বাচ্চা। এই চলো, আজ বন্দুকটা ছেড়ে আমার হাত থেকে বেঁচে গেল। এর থেকে মোল্লা আছে, তোরা চিন্তা ফিরবি না রে, তোরা চিন্তা ফিরবি না। এই যে শুয়োরের বাচ্চাটাকে একেবারে চিন্তা খতম করে। ওসব ছাড়ো। তুমি হঠাৎ এখানে? আমি সীতার লাশটা খুঁজে এসেছি। তুই কিছু সন্ধান পেয়ে রাখি। এই নাও। তবে পাহাড়ি ফুলের মিষ্টি একটা সন্ধান পেয়েছি। হ্যাঁ, তোমার লাঠি বাস। লাঠি, লাঠি, জরুর লাঠি। তবে এখন আমি সারা লাখ টাকা দিয়ে একটা পদ্মার স্ক্রিনে দেখে হ্যাঁ, খেয়ে দেখেছো বস? তবে খাবো না। ভালো করে কষে কষে তারপর না হয় কি বলে? বলছিলাম কি বস? আরে পারি, প্রসাদ তুইও পারি, ছাড় সব কথা। হ্যাঁ, কেন বস? এদিকে একটা খেঁচাল হয়েছে। কি বস? ওই সারা নতুন ইন্সপেক্টর তদন্ত করে জানতে পেরেছে সীতাকে নাকি মার্ডার করা হয়েছে। হ্যাঁ, সে কি বস? ওতে কিছু পাওয়া গেছে রে, ওতে কিছু পাওয়া গেছে। ওই অফিসারটাকে তাহলে খতম করে দিই বস। না, এখন না। তুই বরং যতটা সম্ভব আমার সঙ্গে কম যোগাযোগ রাখ। আমি সারা বুঝতে পারছি না যে লাশটা গেল কোথায়। আমার মনে হয় লাশটাকে শিয়াল সমুদ্রে ছিঁড়ে ছিঁড়ে খেয়ে ফেলেছে। পাগলা রে, আমার কিনতে পারে অংশ ককটেল মা সব পাচ্ছি।
হাতের পুতুল। আর রঙিন মেয়েরা ওটা লিপস্টিক মেখে ওর পুরুষের সাথে করছে ঢোল আদর। তবে আমিও ঢলি ওই রাতের বেলায় ও পাড়ায় গিয়ে টুম্পা চামেলির সাথে মিষ্টি মিষ্টি করি। এদিকে আসছে একটা নতুন পিছন মাইরে পা দিয়ে কাছিলেও টাকা। যেন ট্রেনের ফাঁকা প্যাসেঞ্জার তুললে ট্রেন ছাড়িয়ে ছাড়িয়ে বললে কথা হাতের মাঝে আর কথা তার টুকে মাঝে মুখে কি মধু আরে চোখে কি জাদু। শুধু দেখলে হবে আচ্ছা আছে তাই তো মানে কালো মুরগি ডিমটাই ছাড়া তোমাকে দেখে আমার চোখে লেগেছে ধাঁধা। সাদা মনে নেই তো কোনো কাটা এসো না পাশাপাশি বুঝি থাকা এই তুমি আমাকে ধাঁধা বললে কেন? ছন্দ গো ছন্দ ছন্দ মেলাতে পেরেছি নাকি খাবেন তো বাবু ঠান্ডা না করে আহ! কি অপূর্ব ছন্দ আমার শরীরে তার সুরসুর। তোমার হাত দুটো ছেলেদের মতো শক্ত কেন? এই গায়ে দিকে লাগলো আমার কাজ করে লাগবে বুঝছো হ্যাঁ কোনে দিলু দেব গো দেব, পুরোটাই দেব। তবে বলছিলাম কি ফুলকলি, এই টাকাটা ইনস্টলমেন্টে নিলে হয় না? আমি কি নারী আমি যে নারী গো নারী তবে আর বাদ করিয়ে দাও। এই কতক্ষণ আমার মুখটা ঠিক করে ওই দেখি দেখি, এই যে সিঁড়ির নিচে মদের দোকান, হ্যাঁ এই যে নকল কলি। জানিস আমি থানার হেড কনস্টেবল চেষ্টা পদমা, থানায় নিয়ে গিয়ে এমন চালান চালাবো যে আড়াই দিন চালিয়ে চালিয়ে চলবি। এই, চল। তুই রানাই হো স্যার কানাই হো, আজ তোকে আমি মাইরি বলছি কেষ্টদা, তোমার পেছনে আর লাগবো না।
এই নাও, এই মালটা তোমাকে পুরোটাই দিয়ে দিলাম। মা, তুই ঠিক বলছিস, ভালো খাবো না, তোর মাল আর আমি খাবো না। তুই সেদিন কি যে কাল, এখনো নাকি আমার গন্ধটা লেগে আছে। সত্যি বলছি, তোমার দিব্যি দিয়ে বলছি, এই তোমার গা ছুঁয়ে বলছি, একদম খাঁটি পরিষ্কার বাংলা আছে। আয়, আয়, তোকে আর দিব্যি দিতে হবে না, আয় দুজনে মিলে খাই। জানিস না, ওই সব বড়বাবু বলে কিনা ফুচকা যাবে না। তুমি কি আর ঘুষ খাবে না একটু বা? আরে ঘুষ খাবো না তো, পাঁচ মাথারে মরে গিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি মালা জপ করবো? এই এই রানা, এই জ্যোৎস্না রাতে কোন পরি আসছে মনে হচ্ছে, তোমার সাথে নেশা হয়ে গেছে। ওটা পড়ি না, তা মেয়ে ছেলে। গুরু, একটা চাপ নিলে হয় না। নেবে তবে চল। আরে এদিকে না, এদিকে। ও মাই গড, এখন স্টেশনে একটা ট্যাক্সি, একটা অটো, কিচ্ছু নেই। আমি এখন বাড়ি যাবো কিভাবে? দাদাকে আসতে বললাম, সেও এখন পর্যন্ত এলো না। ও মাই গড, কি যে করি। তোমাকে কিচ্ছু করতে হবে না, করবো তো আমরা। সাদা সাদা কালা কালা জমেছে, সাদা জমেছে সাদা কালা। দেখতে পারিনি। এই, কে তোমরা? কে তোমরা? আমরা তোমার রসের নাগর, এই জ্যোৎস্না রাতে তোমার সাথে করবো একটু লীলা। এই, খবরদার, একদম কাছে আসবে না বলে দিলাম। আমি কিন্তু চিৎকার করে লোক ডাকবো। চিৎকার করে কোনো লাভ হবে না। এই, এই রানা, আমি পুলিশ, আমি আগে, আমি আগে, আমি আগে, আমি আগে। আমি আগে। ये जे साला हिंदी फिल्म में शूटिंग करते देखिए আরে গুরু, মেয়েকে নেবে না। अरे राना नेबो आगे तो शेष को এই, ছেড়ে দাও। এই আমার যে তোর সইছে না রে। বাঁচাও, কেউ তো আমাকে বাঁচাও। ছেড়ে দাও, ছেড়ে দাও আমাকে। এই শেষ সব সালা উঠো ঝামেলা আপনাকে আমি কি বলেছি ধন্যবাদ দেব। আপনি যদি ঠিক সময় এসে না করতেন তাহলে। আগে আপনি বলুন তো এত রাতে স্টেশন চত্বরে একা একজন মেয়ে মানুষ কি করছে? না মানে আমি। আরে থাক থাক, আর মানে বোঝাতে হবে না, আমি বুঝে গেছি। না, না, আপনি যা ভাবছেন আপনি ভুল ভাবছেন আমাকে। দেখুন, আমি পড়াশোনা শেষ করে লন্ডন থেকে আজকেই ফিরেছি। লন্ডন
তাই তাই তো আমার ফিরতে এত দেরি হয়ে গেল। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। আচ্ছা আপনি এখন বলুন তো আপনি যাবেন কোথায়? আমি যাবো পাশের ওই মোহনপুর গ্রামে। মোহনপুরা? হ্যাঁ হ্যাঁ, আপনি চিনেন নাকি আমার বাবা বিজয় চৌধুরী আর দাদা বিশাল চৌধুরী? ওখানেই তো আমার সুন্দরী। না না, আমি সুন্দরী নয়, আমি শিউলি। আচ্ছা আপনি কে? আমি সারা একটা জ্বলন্ত আগুন, যাকে দেখে এখানে এই সমাজের সবাই ভয় পায়, কিন্তু কিন্তু আমার এই বুকের ভেতর যন্ত্রণাটা কেউ সারা জানলো না, কেউ সারা বুঝলো না। থাক থাক ওসব কথা। আগে আপনি এবার বলুন তো একমাত্র আপনি যাবেন কিভাবে? আপনি যদি আমাকে রাত্রে ডেকে নিয়ে আসেন। এত রাতে একজন অপরিচিত কর্মীর সাথে যেতে আমরা ভয় করবে না? ভয় ভয় কিসের দাদা? দাদা, আমি তো আপনার রক্তের সম্পর্কের কেউ নই। তাতে কি হচ্ছে? ভগবানের সঙ্গেও তো আমাদের রক্তের সম্পর্ক নেই। বিপদে পড়লে আমরা তো তাকেই ডাকি, তারই সাহায্য প্রার্থনা করি। আজকে রাতে আপনি আমার ভগবান দাদা, আপনি আমার ভগবান। মা, মা, তুমি শুনতে পাচ্ছ মা? এই লোকের গীত সমাজ থেকে ছুঁড়ে ফেলা দেয়া এই আগুন কেউ কেউ দাদা বলে ডেকেছে। না মা, তোমার গর্ভকে আমি কলঙ্কিত করিনি, কলঙ্কিত করিনি মা, কলঙ্কিত করিনি। বোন, আমার মিষ্টি বোন, আমি গাড়ি নিয়ে এসে গেছি। তোকে আর চিন্তা করতে হবে না রে বোন। এত দেরি করলে কেন? আমরা একটা ভয় করে না বুঝি? আর কোনো ভয় নেই রে বোন, কোনো ভয় নেই। কিন্তু আগুন ওই এখানে। দাদা, ওই তো আমাকে গুন্ডার হাত থেকে বাঁচিয়েছে। আহ, আহ, চমৎকার। তুই একজন গুন্ডা হয়েও আমার বোনকে গুন্ডাদের হাত থেকে বাঁচিয়েছিস। শুনে খুব ভালো লাগলো রে আগুন, শুনে খুব ভালো লাগলো। তোমার দাদা যখন এসে গেছে আর তোমার ভয় নাই নিশ্চয়, তাহলে শুনি আমি এখন আসি। আর হ্যাঁ মিস্টার বিশাল চৌধুরী, মানুষের মুখ দেখে নয়, তার ব্যবহার দেখে মানুষ চিন্তা শিখুন। কারণ নুন আর চিনি দেখতে এক হলেও স্বাদটাও কিন্তু আলাদা। আর কথাটা মনে রাখবে। আরে যা যা। চলে গেল দাদা, চলে গেল। এই বোন, তোকে আমি কতদিন দেখিনি বলতো? তোকে আমি কতদিন ভালোবাসিনি বলতো? কতদিন তোকে আদর করিনি বলতো? এই ছোট্টবেলায় দাদা, মানে কি করি সাজিয়ে দিতাম আর আমি গাইতাম, তুই আমার ছোট বোন, বড় আদরের ছোট বোন, তুই আমার ছোট বোন, বড় আদরের ছোট বোন। আমি কি করলাম? আমার নিজের বোনকে আমি মেরে ফেললাম। এই বোন, তুই সত্যি সত্যি মরে গেলি নাকি? এই বোন, তুই কথা বল, কথা বল বোন। তুই কথা বল। পাগলা রে, আমাকে চিনতে পারলে সংসারে সকলের ককটেল মার আমি সব পারি। তোমার পায়ের নিচে লাশ। এই কালী, এই দেখ না,
আমার মনটা না হঠাৎ করে হার্ট অ্যাটাক করে মারা গেল। এখন তাহলে কি করবে বস? তুই না এই লাশটাকে নিয়ে রেল লাইনের উপর এমন ভাবে ফেলবি যেন মনে হয় ট্রেনে কাটা কোনো মারা গেছে। আর হ্যাঁ, কেউ যেন জানতে না পারে। ঠিক আছে বস, ঠিক আছে। এগুলো সোরের বাচ্চা ঠিক আছে। কালি 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 আমার নাম। শত্রু বিলাস করাই হলো আমার নাম।